হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাসরুম। চলো আজকে আমরা আজকের সেশনে আমরা কি পড়তে চলেছি? মেকানিজম অফ ইমেজ ফরমেশন বাই দ্য রে ডায়াগ্রাম। রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের গঠন। তো রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের গঠন পড়ার আগে আমাদের জেনে নিতে হবে প্রতিবিম্ব কি। প্রতিবিম্ব বা ইমেজ, প্রতিবিম্ব বা ইমেজ কি এটা জেনে নিতে হবে। তাহলে প্রতিবিম্ব বা ইমেজ কোনটাকে আমরা বলি? দেখো, কোনো বস্তু থেকে আলোকরশ্মি যখন সরাসরি আমাদের চোখে এসে পড়ে তখন আমরা কি করি? বস্তুটাকে দেখতে পাই, কিন্তু বস্তুটি যথাযথ স্থানে দেখতে পাই। কিন্তু যদি দেখো, প্রতিবিম্ব কোনটাকে বলবো? কোনো বস্তু থেকে আলোকরশ্মি যখন সরাসরি আমাদের চোখে এসে পড়ে তখন আমরা বস্তুটিকে যথাযথ স্থানে দেখতে পাই। কিন্তু বস্তু থেকে আলোকরশ্মি যদি সরাসরি না এসে প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে আমাদের চোখে এসে পড়ে তখন বস্তুটির মতো অন্য একটি বস্তুকে আমরা দেখতে পাই। এই যে আমরা অন্য বস্তুকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর প্রতিবিম্ব বা ইমেজ। যদি এটাকে ইংলিশে বলা হয় তাহলে আমরা ইমেজ বলতে আমরা এটাই বুঝবো যে an image may be defined as the point where the light rays coming from an object meet or appears to meet after the refraction or reflection। অর্থাৎ কোনো বস্তু থেকে আলোকরশ্মি যদি সরাসরি আমাদের চোখে এসে পড়ে তবে আমরা সেই বস্তুটিকে তার নির্দিষ্ট স্থানেই দেখতে পাই। কিন্তু যদি আলোকরশ্মি সরাসরি না এসে কোনো প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে আমাদের চোখে এসে পড়ে তাহলে আমরা কি করব? সেই বস্তুটিকে মতোই অপর একটি বস্তুকে দেখতে পাবো। এই যে প্রথম বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তুকে দেখি এটাই হচ্ছে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর প্রতিবিম্ব। An object may be defined as an point where the light rays coming after the object meet or appear to meet after the reflection or refraction। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে প্রতিবিম্ব। এবারে জানি প্রতিবিম্বকে ক ভাগে ভাগ করা হয়। প্রতিবিম্ব বা ইমেজ একে জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে বলা হয় সদ্বিম্ব, আরেকটাকে বলা হচ্ছে অসদ্বিম্ব। ইংলিশে এটাকে বলা হয় রিয়েল ইমেজ, আর অসৎকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ। তাহলে প্রতিবিম্বকে ক ভাগে ভাগ করা হচ্ছে? একটা হচ্ছে সদ্বিম্ব বা রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। এরপরে আমরা জানি যে হোয়াট ইজ দ্য রিয়েল ইমেজ এবং হোয়াট ইজ দ্য ভার্চুয়াল ইমেজ। চলো তাহলে জেনে নিই রিয়েল ইমেজ কোনটা। হোয়াট ইজ দ্য রিয়েল ইমেজ? রিয়েল ইমেজ কোনটাকে বলবো আমরা? বলছে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর সত্যি সত্যি যদি কোনো বিন্দুতে মিলিত হয় তবে যে প্রতিবিম্বের সৃষ্টি হবে তখন তাকে বলবো রিয়েল ইমেজ। তাহলে রিয়েল ইমেজ কোনটাকে বলবো?
হোয়াট ইজ দ্য রিয়েল ইমেজ? তাহলে রিয়েল ইমেজ কোনটাকে বলবো? আর রিয়েল ইমেজ ইজ দ্যাট ইমেজ which is formed when the light ray coming from an object actually meet each other after reflection or refraction. অর্থাৎ কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর সত্যি সত্যি যদি কোনো বিন্দুতে মিলিত হয় এবং যে প্রতিবিম্বের সৃষ্টি করবে তাকে আমরা বলবো রিয়েল ইমেজ বা সদ্বিম্ব। ইংলিশে বললে বলা হবে দ্য রিয়েল ইমেজ is that image which is formed when the light ray coming from an object actually meet each other after reflection or refraction. তাহলে এটা হয়ে গেল রিয়েল ইমেজ। যেমন ধরে নাও এটা একটা কনকেভ মিরর এম ড্যাশ, কনকেভ মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস এটা, সেন্টার, ফোকাস অ্যান্ড পোল। এরপরে কি হয়, কনকেভ মিররে যখন কোনো রে অফ লাইট প্যারালাল আসে, তখন তারা কি করে, একটা নির্দিষ্ট ফোকাসের মধ্য দিয়ে পাস হবে। তাহলে ফোকাসের মধ্য দিয়ে পাস হলে তার মানে কি হবে, মনে হচ্ছে যেন একটি বিন্দুতে এসে সমস্ত রেগুলো রিফ্লেকশনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো। তাহলে এখানে যে ইমেজ ফরমেশনটা হবে সেটা রিয়েল ইমেজ ফরমেশনটা হবে বা সদ্বিম্বর গঠন হবে। অর্থাৎ কোনো বিন্দু উৎস থেকে আলোক রশ্মি গুচ্ছ যখন প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর সত্যি সত্যি কোনো বিন্দুতে মিলিত হয়ে যে প্রতিবিম্বের সৃষ্টি করবে তখন তাকে বলা হবে সদ্বিম্ব। আর রিয়েল ইমেজ ইজ দ্যাট ইমেজ which is formed when the light ray coming from an object actually meet each other after reflection or refraction. ওকে, তাহলে এটা গেল রিয়েল ইমেজ। এরপরে আমাদের জেনে নেওয়া দরকার হোয়াট ইজ ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ কি বা অসৎবিম্ব। অসৎবিম্ব কি বলছে? অসৎবিম্ব হচ্ছে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ যখন প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হবে। A virtual image is that image which is formed when the light ray coming from an object do not actually meet but appear to meet when the produced backward. দেখে নি কিভাবে ইমেজের মাধ্যমে। কনভেক্স মিরর এম ড্যাশ একটি কনভেক্স মিরর। কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয়, এটা যদি এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস হয় আর এখানে ধরে নাও বিভিন্ন রে অফ লাইট এসে পড়ছে, এই রে অফ লাইট গুলো যখন কনভেক্স মিররে পড়বে তখন কি হবে, এখান থেকে রিফ্লেক্টেড হবে। কিন্তু এই রে অফ লাইটটাকে যদি আমি একটা পয়েন্টে মিটিং করাই যেটাকে বলা হচ্ছে ফোকাস, এটা ফোকাস, এটা যদি এটা ফোকাস আর এটা সেন্টার অফ কার্ভেচার, এটা যখন ফোকাস থেকে মিটিং হচ্ছে তার মানে কি মনে হচ্ছে যেন এটাকে জাস্ট আমরা এক্সটেন্ড করেছি, মনে হচ্ছে যেন কোনো একটা বিন্দু থেকে লাইট রে গুলো অপসারিত হচ্ছে, অপসৃত হচ্ছে, তো সেইটাকে বলবো ভার্চুয়াল ইমেজ। তো ভার্চুয়াল ইমেজ ইজ দ্যাট ইমেজ which is formed when the light ray coming from an object and do not actually meet but appear to meet
when the produced backward. এটা কোনো জায়গায় মিট করছে না, কিন্তু আমি যদি এটাকে মিটিং করাই তাহলে মনে হবে যে ব্যাকওয়ার্ডে পিছনের দিকে এটা মিট করছে। তাহলে এখান থেকে যে রশ্মিটা আমরা পাচ্ছি বা ইমেজ ফরমেশনটা আমরা পাবো এই ওয়েতে, সেটাকে আমরা বলবো ভার্চুয়াল ইমেজ। তাহলে আমরা শিখলাম কি কি? ইমেজ, একটা শিখলাম রিয়েল ইমেজ, একটা শিখলাম ভার্চুয়াল ইমেজ। এবার আরেকটা টার্মের সাথে আমরা পরিচিতি লাভ করি, যেটাকে বলা হয় ইনভার্টেড বা বাংলায় বলা হয় উল্টানো বা উল্টো। নাম্বার 3 ইরেক্ট বা সোজা। তাহলে কখনো কোনো যদি ইনভার্টেড কখন বলবো? যখন কোনো দর্পণে কোনো বস্তুর যদি ধরা যায় বস্তুর আকারটা এরকম আছে, হেডটা উপরের দিকে, টেল নিচে। এবার এটা যদি বস্তুর সাপেক্ষে যে ইমেজ ফরমেশনটা হবে সেটা যদি উল্টানো থাকে তখন তাকে সেটাকে বলছি আমরা ইনভার্টেড। আর যদি বস্তু সাপেক্ষে বস্তু যদি সোজা থাকে এবং ইমেজটাও যদি সোজাসুজি গঠন হয়, ধরে নাও এরকম ভাবে গঠিত হচ্ছে, তখন সেটাকে বলবো ইরেক্ট। তাহলে বস্তু সাপেক্ষে কোনো বস্তুর প্রতিবিম্ব যখন উল্টো হয় তখন তাকে বলা হচ্ছে ইনভার্টেড। আর যদি বস্তু সাপেক্ষে ইমেজ ফরমেশনটা যদি সোজা হয় তখন তাকে বলা হচ্ছে ইরেক্ট। এই কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল মেকানিজম অফ ইমেজ ফরমেশন বাই রে ডায়াগ্রাম পড়ার জন্য। চলো এরপরে আমরা মেকানিজম অফ ইমেজ ফরমেশনের ডিটেলসে পৌঁছই। দেখো, বস্তুর অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তুর ইমেজ বা প্রতিবিম্বের গঠনের আকারও পরিবর্তন হয়। ধরে নাও আমি যদি একটি বস্তুকে এতটা দূরে তুমি যা দেখতে পাচ্ছ কাছে আনলে আর একটু বড় দেখছো, তার মানে কি বস্তুর আমি যদি এই ডিস্টেন্সটা ক্যামেরা থেকে যদি আমি এই পেনটার দূরত্বটাকে অবস্থানটাকে চেঞ্জ করি তাহলে আমরা অবস্থান অনুযায়ী এই বস্তুটাকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাই। তো এইভাবেই অ্যাকচুয়ালি আমরা মেকানিজম অফ ইমেজ ফরমেশনটা পড়ব, যে মিরর থেকে যদি কোনো বস্তুর অবস্থান বা দূরত্বটা নির্দিষ্ট দূরত্বে চেঞ্জ করি তাহলে কি রকম ইমেজ ফরমেশন হতে পারে। ইমেজ ফরমেশন বাই কনকেভ মিরর, অবতল দর্পণে প্রতিবিম্বের গঠন বস্তুর অবস্থান 6 রকম ভাবে পরিবর্তন করা যেতে পারে। এখানে কোথায় না, এক, যদি কোনো অবজেক্টকে ইনফিনিটিতে রাখা হয় তাহলে বস্তুর প্রতিবিম্বের গঠন কি রূপ হবে। নাম্বার 2, অবজেক্ট বিটুইন ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার, অবজেক্টকে যদি অসীম এবং সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্রের মধ্যখানে রাখা হয় তাহলে কি রূপ ইমেজ ফরমেশন হবে। অবজেক্ট অ্যাট অ্যান সেন্টার অফ কার্ভেচার, অবজেক্টকে যদি আমরা সেন্টার অফ কার্ভেচারে রাখি তাহলে কিরূপ বস্তুর প্রতিবিম্বর গঠন হবে। অবজেক্ট বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড প্রিন্সিপাল ফোকাস, বক্রতা কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যখানে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে তার কিরূপ প্রতিবিম্বের গঠন হবে। অবজেক্ট অ্যান্ড প্রিন্সিপাল ফোকাস, অবজেক্টকে যদি প্রিন্সিপাল ফোকাসে রাখা হয় তাহলে বস্তুর অবস্থান কিরূপ হতে পারে। এবং অবজেক্ট বিটুইন প্রিন্সিপাল ফোকাস অ্যান্ড পোল, যদি প্রিন্সিপাল ফোকাস অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরু মধ্যখানে কোনো বস্তুকে রাখা হয় তাহলে কিরূপ ভাবে ইমেজ ফরমেশন হতে পারে। চলো তাহলে আমরা প্রথমে এক এক করে দেখে নিই বস্তুর অবস্থান সাপেক্ষে প্রতিবিম্বের গঠন কিরূপ হয়। তাহলে প্রথমে আমরা দেখব যে বস্তুর অবস্থান যদি ইনফিনিটিতে হয় তাহলে কনকেভ মিররে কিরূপ বস্তুর প্রতিবিম্বের গঠন হয়। নাম্বার 1, অবজেক্ট অ্যাট ইনফিনিটি, তাহলে এটা যদি m' একটি কনকেভ মিরর,
আগেই বলেছি কনকেভ মিরর হলে তার আউটার পার্টটা কোটিং করা থাকে আর ইনার পার্টে ইমেজ ফরমেশন হয়। এম ড্যাশ যদি একটা কনকেভ মিরর হয় বা অবতল দর্পণ হয় তাহলে এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, এই এম ড্যাশের মধ্যবিন্দুটাকে আমরা বলতে পারি পোল, এই কার্ভটা যে বিন্দুর অংশ তাকে আমরা কি বলি সেন্টার অফ কার্ভেচার সি, আর এটাকে বলছি আমরা ফোকাস। এবার যদি কোনো বস্তুকে আমরা অসীমে রাখি, ধরে নেওয়া যাক বস্তুটি ইনফিনিটিতে আছে, তাহলে বস্তুর কিরূপ প্রতিবিম্ব গঠন হতে পারে? এই একটা রে এলো, এই একটা রে এলো, এটা আপতিত হলো। এবার আমরা এটা পড়েছি রুলস 1 অনুযায়ী যদি কোনো রে অফ লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসের বা প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই রে অফ লাইটটা অলওয়েজ ফোকাস দিয়ে পাস আউট করবে। তাহলে ইমেজ ফরমেশনটা কোথায় হবে? দুটো রে অফ লাইটের যেখানে ক্রস সেকশন থাকবে সেখানে ইমেজ ফরমেশন হয়। তাহলে ধরে নেওয়া যাক এফ দিয়ে এই লাইটটা গেল আর এখান থেকেও ঠিক একই রকম ভাবে এফ দিয়ে দ্বিতীয় রে অফ লাইটটা যাবে। তাহলে এই বলা যায় যে এই পয়েন্টে এখানেই কোনো বস্তুর ইমেজ ফরমেশন হবে। তাহলে কোনো বস্তুকে যদি ইনফিনিটিতে রাখা হয় তাহলে তার ইমেজ ফরমেশনটা কোথায় হবে? প্রধান ফোকাসের মধ্যখানে যেখানে ক্রস সেকশনটা যাচ্ছে, দুটো লাইন যেখানে ক্রস আউট করছে সেখানে তার ইমেজ ফরমেশনটা হবে। এবার বলা যাচ্ছে যে এই ইমেজটা, যে ইমেজ ফরমেশনটা বা যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা ক্যারেক্টারিস্টিক কি হবে? নাম্বার 1 হাইলি ডিমিনিশড হবে, অর্থাৎ এখানে বস্তুর আকার খুবই ক্ষুদ্র হবে। হাইলি ডিমিনিশড, হাইলি ডিমিনিশড বা খুবই ক্ষুদ্রাকার। নাম্বার 2 এই ইমেজটা বস্তুর সাপেক্ষে অলওয়েজ রিয়েল হবে এবং ইনভার্টেড হবে। অর্থাৎ সৎ ও উল্টানো, সৎ এবং উল্টানো প্রতিবিম্ব গঠন করবে। তাহলে কোনো বস্তুকে যদি ইনফিনিটিতে রাখা হয় তাহলে কনকেভ মিররে সেই প্রতিবিম্বের গঠনটা কিরূপ হবে? আমরা যেহেতু আগেই পড়েছি ইমেজ ফরমেশনের রুলস অনুযায়ী কোনো রে অফ লাইট যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যায় তাহলে সেটা অবভিয়াসলি ফোকাস দিয়ে যাবে। তাহলে ফোকাস দিয়ে গেলে এখানে দুটো রে অফ লাইট যেখানে ক্রস আউট করে সেখানে ইমেজ ফরমেশন হয়। তাহলে ইমেজ ফরমেশন এখানে কি হবে? পয়েন্টেড সাইজ, একদম ক্ষুদ্র। এর জন্য ইমেজ ক্যারেক্টারিস্টিক ফিচারস হয়ে যাচ্ছে হাইলি ডিমিনিশড বা খুবই ক্ষুদ্রাকার। আর সেকেন্ডটা কি হচ্ছে? রিয়েল হবে। অবশ্যই কনকেভ মিররে যে ইমেজ ফরমেশনটা হয় সেটা রিয়েল বা সৎ ইমেজ গঠন করে, সৎ বিম্ব। একটু আগেই আমরা পড়েছি যে সৎ বিম্ব কি। আর দেখতে কেমন হবে? এটা যদি সোজা থাকে তাহলে এর ইমেজটা ইনভার্টেড হবে, অর্থাৎ এখানে উল্টানো ইমেজ ফরমেশন হবে। ওকে, নেক্সট দ্বিতীয়তে আমরা কি পড়ব? অবজেক্ট বিটুইন ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। কোনো বস্তুর অবস্থান যদি ইনফিনিটি এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যখানে হয় তাহলে কিরূপ ইমেজ ফরমেশন হবে? চলো দেখে নিই। এম ড্যাশ এটি একটি কনকেভ মিরর
এক্স এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা ধরে নিচ্ছি সেন্টার অফ কার্ভেচার, এটা পোল, আর এটা হয়ে যাচ্ছে ফোকাস। তাহলে আমাকে এবার অবজেক্টটাকে কোথায় রাখতে হবে? ইনফিনিটি এন্ড সেন্টার অফ কার্ভেচারের মধ্যখানে। তাহলে আমি ধরে নিচ্ছি অবজেক্টটা এখানে আছে, এই অবস্থানটাই ইনফিনিটি এন্ড সেন্টার অফ কার্ভেচারের মধ্যখানে আছে। তাহলে এর ইমেজ ফরমেশনটা কি হবে? একটা রে অফ লাইট মিররে এসে আপতিত হলো, কোথায় গেল? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল গেল। তাহলে আমরা আগেই জেনেছি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো রে অফ লাইট যায় তাহলে সেটি রিফ্লেক্টেড ব্যাক কোথায় করবে? এফ দিয়ে। এফ দিয়ে পাস করলো। আরেকটা রে অফ লাইট যদি কোথা দিয়ে যাবে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে আমরা এটাও রুলসে পড়েছি যে কোন রে অফ লাইট যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায় তাহলে সেই রে অফ লাইটটা মিরর থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকেই ব্যাক করবে। ব্যাক করলো। এরপরে দেখো এখানে যে দুটো লাইন আগেই বলেছি, যে দুটো লাইন যেখানে ক্রস আউট করবে সেখানে ইমেজটা হবে। তাহলে এখানে একটা ইমেজ ফরমেশন হলো কার? এই অবজেক্টটা। তাহলে আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এই ইমেজটা কি হচ্ছে? অবজেক্টের থেকে সাইজে ছোট হচ্ছে। তাহলে এর ক্যারেক্টারিস্টিক ফিচারসে প্রথমেই বলতে পারি যে অবজেক্টটা এখানে গঠন হবে সেটা ডিমিনিশড হবে। ডিমিনিশড হবে বা ক্ষুদ্রাকার হবে। নাম্বার 2, ইমেজটা কেমন? উল্টানো, বস্তু সাপেক্ষে উল্টানো, তার মানে কি? ইনভার্টেড। আরেকটা কি হচ্ছে? এটা বস্তু সাপেক্ষে কি গঠন হচ্ছে? সৎ না অসৎ? তাহলে সৎ বিম্ব, তার মানে এটা হচ্ছে ইনভার্টেড এন্ড রিয়েল। তাহলে কোন বস্তুকে যদি আমি ইনফিনিটি এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যখানে রাখি তাহলে যে প্রতিবিম্বটা গঠন হবে সেটা ডিমিনিশড হবে এবং ইনভার্টেড, রিয়েল হবে এবং ইনভার্টেড হবে। তো দেখতেই পাচ্ছি একটা রে অফ লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল গেল, তাহলে সেই প্যারালাল লাইটটা ফোকাস দিয়ে পাস আউট করবে। আবার একটা লাইট সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল, তাহলে অবভিয়াসলি সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়েই পাস আউট করবে। এবার এই দুটোর যে মিটিং পয়েন্টটা থাকবে সেখানে অবজেক্টের ইমেজ ফরমেশন হয়। তাহলে এই এখানে একটা অবজেক্টের ইমেজ ফরমেশন হলো। সেই ইমেজ ফরমেশনটা দেখতে কি? এইটার তুলনায়, অবজেক্টের তুলনায় এটা সাইজে ছোট। তো এই ডিমিনিশড ক্যারেক্টারিস্টিক ফিচারস তাহলে কি যাবে? কেমন অবজেক্ট ফরমেশন, ইমেজ ফরমেশনটা কেমন হলো? ডিমিনিশড। আর কি হলো? রিয়েল এন্ড ইনভার্টেড। ওকে, এবারে আমরা যাচ্ছি 3 নম্বর পয়েন্টে, অর্থাৎ বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে কিরূপ ইমেজ ফরমেশন হয় দেখে নি। এটি একটি কনকেভ মিরর, এক্স এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল। অবজেক্টের কোথায় রাখতে বলেছে? সেন্টার অফ কার্ভেচারে রাখলাম। তাহলে একটা রে অফ লাইট কি হবে? পাস আউট করছে, প্যারালাল গেল। কার প্যারালাল গেল? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। তাহলে সেটা রিফ্লেক্টেড হয়ে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে পাস আউট করলো। আইটা রে অফ লাইট কোথা দিয়ে যাচ্ছে? ফোকাস দিয়ে। তাহলে এটাও আমরা পড়েছি কোন রে অফ লাইট যদি ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কি হবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যাবে। তাহলে এই লাইনটাও
এখান থেকে প্যারালাল হবে। প্যারালাল হলে কি হবে, এখানে যেখানে ক্রস সেকশনটা করছে সেখানে ইমেজ ফরমেশনটা হচ্ছে। তাহলে এই ইমেজ ফরমেশনটা কেমন হচ্ছে, এখানে যা সাইজ ছিল এখানেও ঠিক সেম সাইজ আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক ফিচারসে কি আসবে, সেম সাইজ। নাম্বার 2 obviously রিয়েল হবে এন্ড ইনভার্টেড হবে। তাহলে কোন অবজেক্টকে যদি আমরা সেন্টার অফ কার্ভেচারের মধ্যখানে সেন্টার অফ কার্ভেচারে রাখি তাহলে তার ইমেজ ফরমেশনটা কি হবে, সেম সাইজের হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে। ওকে, সিম্পল। ফোকাস, কোন অবজেক্টকে যদি সেন্টার অফ কার্ভেচার এবং প্রিন্সিপাল ফোকাসের মাঝখানে রাখা হয় তাহলে কিরূপ ইমেজ ফরমেশন হবে, এই এম এম ড্যাশ যদি একটা কনকেভ মিরর হয়, এক্স এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা যদি সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস, এটা যদি পোল হয় তাহলে আমাকে কি বলেছে, অবজেক্টকে কোথায় রাখতে বলেছে, সেন্টার অফ কার্ভেচার এন্ড প্রিন্সিপাল ফোকাসের বিটুইন, মাঝখানে। তাহলে আমি রেখে দিলাম সেন্টার অফ কার্ভেচার এন্ড ফোকাসের মাঝখানে অবজেক্টকে ক্রিয়েট করলাম। তাহলে এর ইমেজ ফরমেশনটা কেমন হবে চলো দেখে নি। তাহলে একটা রে অফ লাইট যাবে কোথায়, সেন্টার অফ কার্ভেচার দিয়ে, যে রেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে সে রেটা আবার কি করবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে ব্যাক করবে। ওকে, আরেকটা রে অফ লাইট যাচ্ছে প্রিন্সিপাল ফোকাসে প্যারালাল, তো প্রিন্সিপাল ফোকাসে প্যারালাল গেলে সেটা কোথা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে। ফোকাস দিয়ে পাস করলো, তাহলে ফোকাস দিয়ে এবার এই দুটো লাইনে ক্রস সেকশন ইমেজ ফরমেশন হবে। তাহলে আমরা বুঝতে পারছি কোন অবজেক্টকে যদি সেন্টার অফ কার্ভেচার এবং প্রিন্সিপাল ফোকাসের মধ্যখানে রাখি তাহলে যে অবজেক্টটা তৈরি হচ্ছে, যে ইমেজটা ফরমেশন হচ্ছে সেটা সাইজে দেখো অবজেক্টের থেকে ইমেজের সাইজটা কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে যদি কোনো বস্তুকে সেন্টার অফ কার্ভেচার এবং প্রিন্সিপাল ফোকাসের মাঝখানে রাখি তাহলে ইমেজ সাইজ লার্জার দেন অবজেক্ট। ওকে, লার্জার দেন অবজেক্ট, অর্থাৎ বস্তুর প্রতিবিম্বের আকার বড় হবে। নাম্বার 2 কি হবে, সদ্বিম্বেরই গঠন হবে, রিয়েল হবে আর ইনভার্টেড হবে, অর্থাৎ সদ্বিম্ব গঠন হবে এবং প্রতিবিম্বটি উল্টো হবে। 5 অবজেক্ট at প্রিন্সিপাল ফোকাস, অবজেক্টকে যদি প্রিন্সিপাল ফোকাসে রাখা হয় তাহলে কিরূপ বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, আবার আগের মতোই এম ড্যাশ একটি কনকেভ মিরর, এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল। এবার আমাদের কি বলেছে, অবজেক্টকে কোথায় রাখতে, প্রিন্সিপাল ফোকাসে। তাহলে আমরা অবজেক্টকে রাখলাম
প্রিন্সিপাল ফোকাসে। একটা রে অফ লাইট কোথা দিয়ে যাচ্ছে তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে, ব্যাক করবে কোথা দিয়ে সেন্টার অফ কার্ভেচার দিয়ে। আরেকটা রে কোথা দিয়ে যাচ্ছে প্যারালাল যাচ্ছে, তাহলে প্যারালাল রে অফ লাইট কি করবে ফোকাসের মধ্যখান দিয়েই যাবে। এই তাহলে এখানে যে ইমেজ ফরমেশনটা হচ্ছে সেটা এনলার্জ হচ্ছে, বস্তুর থেকে আকারে অনেক বড় হচ্ছে, তাহলে রিসার্চ হয়ে যাচ্ছে এনলার্জড। নাম্বার 2 রিয়েল and inverted. 6 object between principal focus and pole, অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে যদি কোনো অবজেক্টকে রাখা হয় তাহলে কি রূপ ইমেজ ফরমেশন হয় দেখে নি। এম এম ড্যাশ একটি অবতল দর্পণ বা কনকেভ মিরর, এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল। আমাকে অবজেক্টটাকে কোথায় রাখতে বলেছে, আমাকে বলেছে অবজেক্টটাকে রাখতে হবে প্রিন্সিপাল ফোকাস এবং পোলের মধ্যখানে। তাহলে আমরা প্রিন্সিপাল ফোকাস এবং পোলের মধ্যখানে অবজেক্টটাকে রাখলাম। তাহলে কি রূপ ইমেজ ফরমেশন হবে চলো দেখে নিই। সেন্টার অফ কার্ভেচার দিয়ে একটা রে অফ লাইট যাবে, আবার সেন্টার অফ কার্ভেচার দিয়ে ব্যাক করবে। আরেকটা রে অফ লাইট কোথা দিয়ে যাচ্ছে প্যারালাল যাচ্ছে, কার প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, সেটা আবার রিফ্লেক্টেড ব্যাক করবে কোথা দিয়ে ফোকাস দিয়ে। আমি যদি এই লাইনটাকে পিছন দিকে এক্সটেন্ড করি তবে এই লাইনটা এখানে মিলিত হচ্ছে, তাহলে এখানে ইমেজটা যে অবজেক্টটা নিয়েছিলাম, যে অবজেক্টটা ছিল তার থেকে সাইজে অনেক বড় ইমেজ ফরমেশন হচ্ছে। তাহলে অবজেক্টকে যদি প্রিন্সিপাল ফোকাস এবং পোলের মাঝখানে রাখি তাহলে শুধুমাত্র এই ক্ষেত্রেই পিকচার যে ইমেজটা ফরমেশন হবে সেটা এনলার্জড হবে। নাম্বার 2 এইটার সাইজ থেকে অনেকটাই বড়, তাই এটা এনলার্জড হলো। এখানে ইমেজটা হয়ে যাবে ভার্চুয়াল। কেন ভার্চুয়াল হলো বা অসৎবিম্ব গঠন করলো তার কারণ হচ্ছে এখানে ইমেজ ফরমেশনটা দর্পণের পিছনে গঠিত হচ্ছে, অর্থাৎ দর্পণে গঠিত হচ্ছে এবং সাইজটা কি হচ্ছে অনেকটা বড় হচ্ছে, তাহলে এটা ভার্চুয়াল হয়ে গেল এন্ড ইরেক্ট। সোজাসুজি গঠন হলো। এইটা হচ্ছে 6টি বিষয় যে ইমেজ ফরমেশন অফ কনকেভ মিরর, অবতল দর্পণে প্রতিবিম্বের গঠন। বস্তুকে যদি দর্পণ সাপেক্ষে নির্দিষ্ট দূরত্বে রাখা হয় তাহলে কেমন রূপ কিভাবে ইমেজগুলো গঠিত হতে পারে সেটা আমরা জানলাম। অবজেক্ট অ্যাট ইনফিনিটি, যদি অবজেক্টকে অসীম দূরত্বে রাখা হয় তাহলে কিরকম ভাবে ইমেজ ফরমেশন করবে,
নাম্বার 2, অবজেক্ট বিটুইন ইনফিনিটি অ্যান্ড পোল। অবজেক্টকে যদি অসীমে এবং পোলের মাঝখানে রাখা হয় তাহলে কিরূপ ইমেজ ফরমেশন করবে। চলো দেখে নিই কিরূপ ইমেজ ফরমেশন হবে। নাম্বার 1, অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তাহলে আমি ধরে নিচ্ছি এম ড্যাশ একটি কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, একই রকম ভাবে এটা পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার এক্স ড্যাশ হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার এর মধ্যে কি হচ্ছে, কোনো অবজেক্ট কোনো বস্তুকে আমি ইনফিনিটিতে রেখেছি, অসংখ্য দূরে রেখেছি, ইনফিনিটিতে রেখেছি, তাহলে ইনফিনিটি থেকে কি হচ্ছে, বস্তুর রে অফ লাইট এসে পড়ছে। তাহলে আমরা জানি কনভেক্স মিররে যদি কোনো রে অফ লাইট এসে পড়ে তাহলে সেটা কি হয়ে যায়, ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে রে অফ লাইট। তাহলে এই সব রে গুলোকে যদি এক জায়গায় মিলিত হয়, অর্থাৎ ধরে নিচ্ছি ব্যাকওয়ার্ড মিলিত হচ্ছে, তার এই উৎস থেকে মনে হচ্ছে যেন লাইট গুলো ডাইভারজেন্ট হচ্ছে, তাহলে এই পয়েন্টে বস্তুর ইমেজ ফরমেশন হবে। সেই ইমেজটা কেমন হবে, সাইজে ডিমিনিশড, হাইলি ডিমিনিশড, খুবই ক্ষুদ্র হবে। নাম্বার 2, এটা কি হবে, ভার্চুয়াল, কারণ ইমেজটা ব্যাকওয়ার্ডে গঠিত হচ্ছে। আর কি হবে, এখানে ইমেজটা ভার্চুয়াল হবে এন্ড ইরেক্ট হবে। তাহলে অবজেক্টকে যদি ইনফিনিটিতে রাখা হয় তাহলে তার ইমেজ ফরমেশন কনভেক্স লেন্সের ক্ষেত্রে হাইলি ডিমিনিশড হয়, ভার্চুয়াল হয় এবং ইরেক্ট হবে। হলো, নেক্সট, অবজেক্টকে যদি ইনফিনিটি এন্ড পোলে রাখা হয় কনভেক্স মিররে তাহলে কিরকম প্রতিবিম্ব গঠিত হবে, চলো দেখে নিই। এম ড্যাশ একটি কনভেক্স মিরর, এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার। ধরে নিচ্ছি তাহলে অবজেক্ট কোথায় আছে, ইনফিনিটি আর পোলের মাঝখানে, এই জায়গাটায় অবজেক্টে আছে। তাহলে একটা রে অফ লাইট ধরে নিচ্ছি, সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস হচ্ছে, আইটা রে অফ লাইট সিধা গিয়ে কোথায় কি, আইটা রে অফ লাইট এই গিয়ে এইভাবে ডাইভারজেন্ট হয়ে গেল। তাহলে আমি যদি এইটাকে এক্স, তাহলে এইখানে এই অবজেক্টটার ইমেজ ফরমেশন হলো, তাহলে ইমেজটা কি হলো, ডিমিনিশড হলো। ছোট হলো। নাম্বার 2, এটা সেম টাইপের, তার মানে এখানে ভার্চুয়াল এন্ড
ইরেক্ট। তাহলে কোনো অবজেক্টকে যদি ইনফিনিটি আর পোলের মাঝখানে রাখা হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি হবে? ইমেজ ফরমেশনটা, ইমেজটা দেখতে কেমন হবে? ইমেজটা সাইজে ডিমিনিশড হবে এবং ভার্চুয়াল হবে এবং ইরেক্ট হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেকানিজম অফ ইমেজ ফরমেশন বাই রে ডায়াগ্রাম ইন কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিরর।